বাটার চিকেন রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে রেসিপিও না, জাস্ট আমি করবো আর আপনাদের সাথে গল্প করব। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বলেন। আজকের ওয়েদারটা তো ঝুমঝুম বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থামছে। তো ভাবলাম যে আমার বাচ্চাদের যেহেতু বাটার চিকেনটা খুব পছন্দ, সো বাটার চিকেনটা করে ফেলি। সো চিকেনটা প্রথমে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি, দেন ওর গ্রেভিটা তৈরি করে নিয়েছি। আর আপনারা তো জানেন, যারা আমার ভিডিও দেখে, আমি একটু ফাঁকিবাজ, সেটা হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে কিন্তু আমি রান্না করতে বেশি পছন্দ করি। সো এই তো অবস্থা, বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করে নিয়ে আর কি এটাকে কষিয়ে নিলাম। এখন কিন্তু দুধ দেওয়ার পরে মিক্স করে ফেলেছি, ঠিক আছে। আর একটু গল্প করি আপনাদের সাথে, সবার কী অবস্থা, আজকে আপনারা দুপুরে কি খেলেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে। একটু দৌড়াদৌড়ি ছিল, আমি আবার রান্না করতেছি, চিন্তা করছি কয়টা বেজে গেল, স্কুল আছে, বাচ্চাদেরকে পিক করতে হবে, এই আর কি। তারপর তাড়াহুড়া করতেছিলাম, দেন আমি এই আর কি দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে বাটার চিকেনের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাসায় এটা খুবই পছন্দ করে, আমার বাসায় খুব চলে। আর এখন হাজব্যান্ড বলছে হয় রাত্রেবেলা তুমি তান্দুরি চিকেন করো, নান রুটি করো, আইদার সাদা পোলাও করো। অবশ্যই সাদা ভাতের সাথে খাবো না, এই আর কি অবস্থা। এখন একটু ভরপুর একটু বাটার দিয়ে দিচ্ছি, আগেও কিছু দিয়েছি, বাট লাস্ট মুহূর্তে বাটারটা যখন দিব, বাটার চিকেনের স্মেল এবং ফ্লেভার যেটাই বলেন না কেন অসাধারণ হবে। আর বাটার চিকেনের রূপটা দেখেন, ও মাই গড, হাবুডুবু খাচ্ছে, বাটারে একদম হাবুডুবু খাচ্ছে বাটার চিকেন। এটা আসলে নান রুটি বা সাদা পোলাও দিয়ে খেতে খুবই ইয়াম্মি লাগে। আচ্ছা, গল্পে গল্পে আমি একটাখানি টিপস দিয়ে যাই। কি টিপস? অবশ্যই আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, ফলোয়ার্স বাড়াবো, বাট ফলোয়িংটা বাড়াবো না। এদিকে অবশ্যই আমাদের একটু নজর দিতে হবে। হ্যাঁ, আমরা যখন কাজ করছি অবশ্যই আমাদের ফলোয়ার্সটা বাড়বে, কিন্তু আমরা যেন ফলোয়িংটা না বাড়াই, এটা কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ক্ষতিকর। একটুখানি সুগার দিয়ে দিলাম, সুগারটা দিলে তরকারির কালারটা বেস্ট আসে। আর একটা সুন্দর একটা ডিশ বের করে নিলাম শোকেস থেকে। শুধু মেহমানদারি করব বলেন তো, আমরা নিজেদেরও তো খেতে হবে, তাই না? এত শখ করে কিনেছি, এটা আর কি বের করে নিলাম এবং সার্ভ করছি। এবং দেখতে যখন সুন্দর হবে, খেতেও তখন অসাধারণ হবে, রাইট? এই জন্য একটা সুন্দর ডিশ বের করে নিলাম শোকেস থেকে, বের করে নিয়ে এটাকে এখন ঢালছি। আর সেটাকেও একটু সুন্দর দেখতে হতে হবে, তার জন্য একটু গোছাগাছি চলছে, একটু গোছাগাছি করে নিয়ে। বাট দেখেন বাটারগুলো এক সাইডে চলে গেছে, গ্রেভিটা মাঝখানে পড়ে গিয়েছে। আমি যার জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করার বা একটা সুন্দর লুক নিয়ে আসার খুব ট্রাই করছি। আর এই যে এখন প্রায় হয়ে গিয়েছে। আর এর মধ্যেও আমি এর ফাঁকে যে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে চলে আসছি। আমার বাটার চিকেনও রেডি, আমিও রেডি। সো এখন বাটার চিকেনটা আমি জাস্ট একটু ক্রিম করেছি, সেই ক্রিমটা একটু দিয়ে সামান্য ডেকোরেশন, একটু লোভনীয়, একটু বাটারি চিকেনের যে একটা লুক, সেটা তো নিয়ে আসতেই হবে। আমার ছেলে বলে যে মাম্মি সাদা সাদা কিছু থাকে, একটা ক্রিম থাকে, সেটা যেন অবশ্যই থাকে। সো ছেলে আসে স্কুল থেকে, হ্যাপি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।